হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো অনেক দিন বাদে তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কিছুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ব্লগ বা ভিডিও কিছুই শেয়ার করে উঠতে পারিনি সেভাবে, কারণ আমার শরীরটা কিছুদিন ধরে বেশ একটু খারাপ মতনই যাচ্ছিলো। তো সেই জন্য আমি আর কি শেয়ার করে উঠতে পারিনি। এই ভালো থাকছি, তো এই খারাপ হয়ে যাচ্ছে শরীরটা। কি হচ্ছে নিজের সাথে নিজেই বুঝতে পারছি না। তো সেই জন্য আমি ঠিক মতন ভিডিও করে উঠতে পারছিলাম না, বা ভিডিও কখনো যদি করেও নিচ্ছি তো এডিট করে সেটাকে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছিলাম না। তো সেজন্য ঠিক মতন কিছুই হচ্ছিল না। তো ভাবলাম যে না, চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এটা দেখো, সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে তো দেখলে টিপটিপ করে বৃষ্টি পড়ছিলই। আর এখানে আমার বরমশাই আজকে লাঞ্চ ক্যারি করবে, তো সেই জন্য অফিসের জন্য, তো সেজন্য আমি এখানে রান্নাটা আর কি সকাল সকাল করে নিচ্ছিলাম। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি। ওকে ওর লাঞ্চটা আর কি করে দিই। চলো এই দুটো ঠিকঠাকভাবে হোক। আর এখানে মাছগুলো রাখা আছে, সকালে বাজার থেকে আনা হয়েছিল চিংড়ি মাছ, আর এটা মনে হয় এটা তেলাপিয়া মাছ, আর এদিকে মাছের তেল, এই কটা জিনিস রাখা আছে। দেখা যাক কী কী রান্না করা যায়। আর এখানে দেখো, ওকে টিফিন গুছিয়ে দিয়ে সব কিছু করে দিয়ে এখানে আমি টিফিন করতে বসে পড়েছি। আগের দিনের একটু তরকারি ছিল, চানা মশলা, তো সেটা। আর এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম, আর সাথে রয়েছে ডিম সেদ্ধ। এখন ডিম সেদ্ধটা প্রত্যেক দিন একটু খাওয়ার চেষ্টা করি। ডক্টরও বলেছে আমাকে যে ডিম সেদ্ধটা খাওয়ার জন্য, তো সেই জন্য প্রত্যেক দিন আমি আর কি ডিম সেদ্ধটা খাওয়ার চেষ্টা করি। এক সময় তো ভুলেও যাই, কিন্তু যখন মনে থাকে তো প্রায় দিনই একটু খাওয়ার চেষ্টা করি। নিরামিষ দিনগুলোতে বাদ দিয়ে দিই, কারণ সেদিন তো আর খাওয়া যাবে না। তো সেই জন্য তো চলো টিফিনটা করে নিই। টিফিনটা করে এ দেখো রান্না করতে চলে এসেছিলাম। একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য দুদিকে দুটো কড়াই একেবারে চাপিয়ে দিয়েছি। করব মাছের তেল আর চিংড়ি মাছের কাই। এদিকে মাছের তেলের জন্য আলু কেটে নিয়েছি, সাথে দুটো পেঁয়াজও কাটা আছে। মশলাও আমার রেডি হয়ে গেছে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এটাতে করব চিংড়ি মাছের কাই, আর পেঁয়াজ ঢেলে দিয়েছি। আর এটাতে হচ্ছে তোমার তেলের চচ্চড়িটা। তো দুদিকে একদম কড়াই বসিয়ে মা দুর্গার মতন একদম হাত নেড়ে নিচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তো সেই জন্য তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, সকালে যে আলু ভাজাটা করেছিলাম সেটা রয়ে গেছে, অর্ধেকটা রেখে দিয়েছি, দুপুরে খাওয়া হবে। আর এখানে দেখো চিংড়ি মাছের কাইটা একটু বেশি রেখেছি, কারণ সেরকমভাবে তো কোনো তরকারি রান্না করিনি, তো সেই জন্য কাইটা একটুখানি বেশি রেখেছি চিংড়ি মাছের। আর এই হচ্ছে আমার তেলের তরকারি, মাছের তেলের চচ্চড়ি আর কি, যেটা আলু দিয়ে করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে নিয়ে এখানে দেখো রাত্রিরের রান্নাটাও আমি করতে চলে এসেছিলাম। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, আর ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি। করবো হচ্ছে ডিমের কষা, সাথে এখানে আমি রুটিটাও করে নিয়েছি। অল্প অল্প করে ভ্লগগুলো করার চেষ্টা করছি, যাতে তোমাদের সাথে চটজলদি শেয়ার করতে পারি, সেই জন্য। আর এখানে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে এসছে প্রায়। এখানে ভাই ফুচকা নিয়ে চলে এসছে, আর ফুচকা আমি আপাতত একটু জল দিয়ে খাওয়াটা একটু অ্যাভয়েড করছি, কারণ অনেকে বলে যে এই সময় তেঁতুল জল খাওয়াটা একটু অ্যাভয়েড করা ভালো নাকি। তো সেজন্য আমি জল দিয়ে খাচ্ছি না, শুকনো ফুচকাই আগে যেমন খেতাম প্রেগনেন্সির আগে, সেরকমই শুকনো ফুচকাই আর কি খাচ্ছি আবার। আর এইদিকে দেখো আমার ডিমের কষাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে তো দেখালাম আমার রুটিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন রাত্রিরে ডিনার করে নিচ্ছি, রুটি আর ডিমের কষাটা একটু ঝাল করেই করেছিলাম। আমার এই ডিমের কষা বলো বা মাংসের কষা একটু ঝাল করে না করলে না ভালো লাগে না। তো চলো অল্প অল্প করেই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের জন্য এটুকুই, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সবটা করে উঠতে পারছি না, কিন্তু যতটুকু পারছি করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর পেজটা ফলো করো।